पिछले 24 घंटे में करीब 2800 से ज्यादा लोगों को हमने राउंड अप किया था, एग्जामिन किया था। 600 से ज्यादा लोगों को अलग अलग धाराओं में गिरफ्तार किया गया। चाहे দিল্লির বুকে এই রোমহর্ষক অভিযান ইংরেজি নতুন বছরের আগে ইতিহাসের সবথেকে বড় ক্র্যাকডাউন চালালো দিল্লি পুলিশ। জাতীয় সংবাদ মাধ্যমগুলি বলছে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দিল্লির বিভিন্ন স্পর্শকাতর এলাকা থেকে ৬৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই পুরো অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আঘাত। অপারেশন আঘাতে এই বিশাল অভিযানে শুধু দিল্লি থেকে প্রায় ২০০০ অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের আশ্রয়দাতা হিসেবে ৬৬০ জন অপরাধীকেও গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে ১ জানুয়ারি উদযাপনে দিল্লিতে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনমনে আস্থা ফেরাতে দিল্লি পুলিশ এই অপারেশন পরিচালনা করেছে। এই অভিযানের মাধ্যমে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল যে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে তারা এখন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য হলো, দিল্লির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২২০০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা কেন এবং কার সাহায্যে দিল্লিতে এসেছিল, তাদের আসল উদ্দেশ্য কী, এইসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অপরাধ দমনে দিল্লি পুলিশ ব্যাপক পরিসরে এই ড্রাইভ পরিচালনা করেছে। দেখা গেছে এই অবৈধ অনুপ্রবেশকারী স্থানীয় অপরাধীদের সাথে মিশে মাদক ব্যবসা, অবৈধ মদ্যপান এবং জুয়ার মতো অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এই অভিযানে পুলিশ ২১টি বন্দুক, ২০০টি তাজা কার্তুজ এবং ২৭টি ছুরি উদ্ধার করেছে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট এবং মাদক বিরোধী আইন মামলা করা হয়েছে। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৪,০০০ মানুষকে আটক করে দিল্লি পুলিশ যে উদাহরণ স্থাপন করলো, তার প্রভাব এখনও ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে। এখন বড় প্রশ্ন হলো, এদের কি সরাসরি পুশব্যাক করা হবে নাকি কঠোর আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে? সব মিলিয়ে ভারত সরকারের এই অপারেশনের আঘাত ঢাকার নীতি নির্ধারকদের জন্য একটি বড় ধরনের বার্তা। জাতীয় নিরাপত্তাকে যারা হালকাভাবে নিচ্ছেন তাদের জন্য দিল্লির এই অ্যাকশন এখন সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান কি দেশের অন্যান্য রাজ্যেও চালানো উচিত? এই বিশাল সংখ্যক অনুপ্রবেশকারীকে কি ভারতে এবার সরাসরি বাংলাদেশে পুশব্যাক করবে? আপনার এই মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন এবং সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।